2026 সালে এসে আপনি যদি একটা ফ্ল্যাগশিপ ডিভাইস কিনতে চান আর এর জন্য অতিরিক্ত টাকা খরচ করতে না চান, তাহলে আইফোন 13 প্রো ম্যাক্স হতে পারে আপনার জন্য একটা বেস্ট ভ্যালু ডিভাইস। আজকের ভিডিওতে আমি বলবো 2026 সালে এসেও আইফোন 13 প্রো ম্যাক্সের কোন দিকটা ভালো আর কোন দিকটা খারাপ, সেই সাথে কেন এখনও অনেক ইউজার এই ফোনটা ব্যবহার করছে, সব কিছু নিয়ে বিস্তারিত। তো চলুন শুরু করা যাক পুরো ভিডিও। প্রথমেই বলি ডিজাইনের কথা। আইফোন 13 প্রো ম্যাক্সের স্টেনলেস স্টিল ফ্রেম এবং ম্যাট গ্লাস ব্যাক এখনও ফোনটিকে কিন্তু প্রিমিয়ামই ফিল দেয়। হাতে নিলে বোঝা যায় এটি একটি ফ্ল্যাগশিপ ডিভাইস। সামনে রয়েছে 6.7 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যার সব থেকে বড় আকর্ষণ হলো 120 হার্জের প্রোমোশন রিফ্রেশ রেট। আর এই ফোনটা স্ক্রলিং, গেমিং এবং ডে টু ডে ব্যবহারের জন্য এতটা স্মুথ যে অনেক নতুন মিড রেঞ্জ ফোনও কিন্তু এর কাছাকাছি যেতে পারে না। এছাড়া 13 প্রো ম্যাক্স ফোনটি দিয়ে কিন্তু আমি ইউটিউব, নেটফ্লিক্সে ভিডিও দেখেছি। সব কিছুতে এই ফোনটা আমার কাছে এক কথায় অসাধারণ মনে হয়েছে, কারণ এর যে ডিসপ্লে এবং সেই সাথে স্পিকার, সব কিছুই কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সকে ইমার্সিভ করে তোলে। আমরা আইফোন কিনি খুব ভালো পারফরমেন্স পাওয়ার আশায়, আর আইফোন 13 প্রো ম্যাক্সের কাছে আমার পারফরমেন্সের ব্যাপারে এক্সপেকটেশনটা বরাবর বেশি ছিল। এই ডিভাইসটিতে রয়েছে A15 বায়োনিক চিপসেট, যেটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা চিপসেট 2026 সালে এসেও। এর পাওয়ারটা আমি তখনই ফিল করেছি যখন আমি ক্যাপকাটে কোনো ভিডিও এডিট করতে গিয়েছি। 4K ভিডিও এডিটিংয়ের সময়ও কিন্তু A15 বায়োনিক চিপসেট আমাকে একদমই হতাশ করেনি। শুধু ভিডিও এডিটিংই না, মাল্টিটাস্কিং, পাবজি, কল অফ ডিউটি মোবাইল কিংবা ড্রিম লিগ সকার সব কিছুই কিন্তু খুব সহজেই চালাতে পারে এই চিপসেটটি। অ্যাপ ওপেনিং স্পিড এখনও অনেক ফাস্ট, আর iOS অপটিমাইজেশনের কারণে ফোনটি দীর্ঘদিন ভালো পারফরমেন্স ধরে রাখতে পারবে বলে আমি আশা রাখছি। এই ডিভাইসটা কিন্তু লেটেস্ট iOS ভার্সনে রান করছে, আর এখন যা বোঝা যাচ্ছে আগামী 3 বছর মতো iOS আপডেট এই ফোনটাতে কিন্তু আসবে। কারণ যেটুকু শুনলাম, আইফোন 11এও কিন্তু iOS 27 আপডেট পাবে। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন কিংবা হেভি ইউজার, তাদের জন্য আইফোন 13 প্রো ম্যাক্স এখনও খুবই ভালো একটা অপশন। ক্যামেরা সেকশনে আইফোন 13 প্রো ম্যাক্স এখনও বেশ শক্ত অবস্থানে আছে। এতে রয়েছে 12 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। ছবির কালার, ডায়নামিক রেঞ্জ এবং ডিটেল এখনও বেশ চমৎকার। বিশেষ করে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে আইফোন 13 প্রো ম্যাক্স আজও বাজারের সেরা ফোনগুলোর একটি। আমি যখন আইফোন 13 প্রো বা প্রো ম্যাক্স সিরিজের কোনো ডিভাইস দিয়ে ভিডিও করি, মাঝে মাঝে আমার মনে হয় এই ডিভাইসটি কি অ্যাপলের ক্যামেরা সেকশনের মধ্যে সবথেকে বেস্ট ডিভাইস। 2026 সালে এসে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন এবং বাজেট সেকশনে কোনো একটা ভালো ডিভাইস কিনতে চান, যেটা দিয়ে 4K 60 FPS ভিডিও, সিনেমেটিক মুড, প্রোরেস ভিডিও রেকর্ডিং করা যায়, সব কিছুই কিন্তু থাকছে আইফোন 13 প্রো ম্যাক্সে। আইফোন 13 প্রো ম্যাক্স দিনের বেলাতে যেমন ভালো ছবি তোলে, রাতে লো লাইটেও কিন্তু দুর্দান্ত সব শট নিতে পারে যদি আপনি শক্ত হাতে ছবি তুলতে পারেন। আর সেলফি ক্যামেরার কথা কি বলবো, আমার কাছে মনে হয় মিড বাজেটের যে কোনো অ্যান্ড্রয়েডের থেকে আইফোন 13 প্রো ম্যাক্স 2026 সালে এসেও অনেক বেটার সেলফি ক্যাপচার করতে পারে। আর এই ডিভাইসটাকে আমি কেন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুব ভালো একটা ডিভাইস বলছি, এর অন্যতম কারণ এর ব্যাটারি লাইফ। 4352 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং iOS অপটিমাইজেশনের কারণে একদিনের বেশি ব্যাকআপ পাওয়া যায়। সাধারণ ব্যবহারকারীরা খুব সহজেই পুরো দিন পার করতে পারবেন। আমার কাছে মনে হয় এই বাজেটের যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় এর পারফরমেন্স এখন অনেক ভালো এবং বেশ প্রতিযোগিতামূলক। সবই ঠিক আছে, তবে আপনি যদি নতুন আইফোনগুলোর সাথে এই ফোনটিকে তুলনা করেন, এর কিছু খারাপ দিক তো তখন অবশ্যই চোখে পড়বে। প্রথমত, ফোনটি বেশ ভারী, দীর্ঘ সময় হাতে ধরে ব্যবহার করলে কিছুটা অস্বস্তি হতে পারে। দ্বিতীয়ত, যে জিনিসটা এই মুহূর্তে আমার কাছে আইফোন 13 প্রো ম্যাক্সের একটু আউটডেটেড মনে হয়, সেটা হচ্ছে লাইটনিং পোর্ট ব্যবহার করা হয়েছে এতে, যেখানে নতুন আইফোনগুলো USB-C ব্যবহার করার কারণে এই ফোনটি কিন্তু চার্জিংয়ের ক্ষেত্রে বেশ পিছিয়ে থাকবে। তো এখন যদি 2026 সালে এসে আইফোন 13 প্রো ম্যাক্স কেমন একটু সামারি করে বলতে চাই, তাহলে বলতে হবে, যদি ভালো ডিসপ্লে, শক্তিশালী পারফরমেন্স, অসাধারণ ভিডিও ক্যামেরা এবং দুর্দান্ত ব্যাটারি লাইফ চান, তাহলে 13 প্রো ম্যাক্স একটি স্মার্ট চয়েস। আইফোন 13 প্রো ম্যাক্স আপনার জন্য তখনই ভালো একটা সিদ্ধান্ত হবে যদি ইউজড বা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কম দামে এবং ভালো ব্যাটারি হেলথের কন্ডিশনে এটি পেয়ে থাকেন। তো 2026 সালে এসে আপনি কেন আইফোন 13 প্রো ম্যাক্স কিনবেন, আমার মনে হয় সেটা আপনাদের বোঝাতে পেরেছি। আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন টেক রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।